জংশন কিন্তু আমাদের দেশের সব থেকে বড় রেলওয়ে জংশন। এইখান থেকে 7টা দিকের লাইন কিন্তু ভাগ হয়ে যায়। রুম আমাদের, যেটাতে আমাদের লেগেছে আজকে 400 টাকা। হ্যালো বন্ধুরা, ট্র্যাভেল উইথ সায়ন্তর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো এখন চলে এসেছি ঝাঁসি স্টেশনে। তো গত পর্বে আপনাদেরকে ঝাঁসি আর ওরছা ঘুরিয়ে দেখিয়েছি। ঝাঁসি আসার প্রধান কারণ হলো, গত পর্বেই বলেছি, আমরা এবার 4 ধাম ট্যুরে যাচ্ছি আর টিকিট না পাওয়ার কারণে ঝাঁসি এসেছি ব্রেক জার্নি করে যাওয়ার জন্য। তো আজকে আবার আমাদের ঝাঁসি থেকে হরিদ্বার যাওয়ার পালা। তো আজকে আমাদের ট্রেন 18477 পুরী ঋষিকেশ উৎকল এক্সপ্রেস। তো ট্রেনের অ্যাকচুয়াল টাইম ঝাঁসিতে ছিল সকাল 4:55, কিন্তু ট্রেন অলরেডি 4 ঘন্টা মতন প্রায় লেট আছে। তাই ট্রেন আসবে 8টা সাড়ে 8টার পর। তো যাই হোক, তো আমরা এখন অপেক্ষা করছি ঝাঁসি স্টেশনে। এখন বাজে সকাল 8টা। যদিও আমরা ঝাঁসি থেকে এখন যাব গোয়ালিয়র। জেনারেল টিকিট কেটে নিয়েছি পার হেড 50 টাকা দিয়ে। গোয়ালিয়র যেতে লাগবে প্রায় 1.5 ঘন্টার মতন, 98 কিলোমিটারের দূরত্ব। গোয়ালিয়র থেকে থার্ড এসিতে আমাদের টিকিট আছে হরিদ্বার পর্যন্ত। ঝাঁসি থেকে টিকিট পাইনি। তো যাই হোক, একটু সমস্যাই হবে জেনারেলে যেতে, কারণ সেই পুরী থেকে ট্রেন আসছে অনেক দূর জার্নি করে। তো দেখা যাক গোয়ালিয়র পর্যন্ত কতটা কষ্ট হয়। ঝাঁসি থেকে উঠে এখন আমরা চলে এসেছি দাতিয়াতে। এখানে এসে ট্রেন দাঁড়িয়েছে। ঝাঁসি থেকে গোয়ালিয়রের মাঝে 2টো স্টপেজ আছে, একটা দাতিয়া আর একটা ডাবরা। তো দুটোই মধ্যপ্রদেশের মধ্যে, গোয়ালিয়রও মধ্যপ্রদেশে। তো এখন আমরা মধ্যপ্রদেশে চলে এসেছি আবার। আর এই ট্রেনটা সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, আমরা ঝাঁসি থেকে যে হরিদ্বার যাচ্ছি এর মধ্যে কিন্তু ট্রেনটা উত্তরপ্রদেশ থেকে আমরা উঠলাম ঝাঁসি থেকে, এরপরে ট্রেনটা এখন মধ্যপ্রদেশে এসছে। এরপরে কিন্তু ধোলপুরে একটা স্টপেজ আছে যেটা রাজস্থানে পড়ে, তারপর আবার ইউপিতে ট্রেন ঢুকবে, তারপরে নিজামুদ্দিন মানে দিল্লিতে ট্রেন যাবে, তারপরে আবার ইউপিতে গিয়ে তারপরে কিন্তু লাস্টে উত্তরাখণ্ডে আমাদের ট্রেন প্রবেশ করবে। তো জেনারেলে খুব বেশি ভিড় নেই, বসার সিটও পেয়ে গেছি। তো জাস্ট গোয়ালিয়রে গিয়ে আমাদের চেঞ্জ করতে হবে, অনেকটা এগোতে হবে। স্লিপার আছে, মাঝখানে প্যান্ট্রিকার আছে, তারপরে 2টো এসি কোচ আছে। তো 7-8টা কোচ পেরিয়ে আমাদের যেতে হবে। B2 থার্ড এসিতে আমাদের সিট আছে। তো আমরা এখন গোয়ালিয়র চলে এসেছি। এখন বাজে সকাল 10:30। তো খুব বেশি অসুবিধা হয়নি জেনারেলে আসতে। তো আমরা 7-8টা কোচ পেরিয়ে জেনারেল থেকে B2তে আমাদের সিটে এসে বসেও পড়েছি। আর এর পরে স্টপেজ হবে মোরেনা, যেটা মধ্যপ্রদেশের মধ্যেই পড়বে। আর এইখানে অ্যাকচুয়াল ট্রেনের স্টপেজ ছিল 2 মিনিট। গোয়ালিয়র থেকে 38 কিলোমিটারের জার্নি শেষ করে এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে মোরেনাতে। এইটা মধ্যপ্রদেশের মধ্যে লাস্ট স্টপেজ আমাদের ট্রেন। আর এরপর আমাদের ট্রেন ঢুকে যাবে রাজস্থানে। গোয়ালিয়র থেকে 65 কিলোমিটারের জার্নি শেষ করে এখন আমাদের ট্রেন চলে এসছে রাজস্থানের মধ্যে একমাত্র স্টপেজ ধোলপুর জংশনে। তো এইখানে আমাদের ট্রেনের অফিসিয়াল হল্ট কিন্তু মাত্র 2 মিনিট। আর ট্রেন এখন প্রায় 3 ঘন্টা 20 মিনিট মতন লেট রান করছে। তো হরিদ্বার কখন পৌঁছাবে এটা একটা বড় প্রশ্ন, কারণ হরিদ্বারে অ্যাকচুয়াল পৌঁছানোর টাইম কিন্তু রাত্রিবেলা 8:10-এর দিকে। তো খুব বেশি যদি লেট করে তো মাঝরাতে গিয়ে পৌঁছাবে। তো সেই ক্ষেত্রে আবার হরিদ্বারের হোটেল পাওয়া যাবে কি যাবে না, এইটা একটা সমস্যা। তো দেখা যাক কখন পৌঁছায়।
গোয়ালিয়র থেকে 118 কিলোমিটারের জার্নি শেষ করে এখন আমাদের ট্রেন চলে এসেছে উত্তরপ্রদেশের আগ্রা ক্যান্ট স্টেশনে। আর এই স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ 5 মিনিট। এইখানে এখন ট্রেন মোটামুটি 3 ঘন্টা মতন লেট চলছে। আর পুরী থেকে যোগনগর ঋষিকেশ এই ট্রেন যায় কলিঙ্গ উৎকল এক্সপ্রেস। মোট যাত্রা পড়ে 2390 কিলোমিটার। গোয়ালিয়র থেকে 171 কিলোমিটারের জার্নি শেষ করে এখন আমরা এসে পৌঁছেছি মথুরা জংশনে। এই মথুরা জংশনে আমাদের ট্রেনের স্টপেজ হলো 5 মিনিট। আর আপনাদের জানিয়ে দিই, এই মথুরা জংশন কিন্তু আমাদের দেশের সবথেকে বড় রেলওয়ে জংশন। এইখান থেকে 7টা দিকের লাইন কিন্তু ভাগ হয়ে যায়। গোয়ালিয়র থেকে 305 কিলোমিটারের জার্নি শেষ করে এখন আমরা এসে পৌঁছালাম দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশনে। এই স্টেশনে আমাদের এই ট্রেনের স্টপেজ হলো 15 মিনিট। আর এরপরে স্টপেজ হবে যথাক্রমে গাজিয়াবাদ আর মেরাঠ। গোয়ালিয়র থেকে 380 কিলোমিটারের জার্নি শেষ করে এখন আমরা চলে এসেছি মেরাঠ ক্যান্টে। আর এখন বাজে 6:20, অন্ধকার প্রায় হয়ে এসছে। আর ট্রেন এখনও 3 ঘন্টা 20 মিনিট মতন কিন্তু লেটে চলছে। তো দেখা যাক কখন পৌঁছায় হরিদ্বারে। আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে রোহানা কালান স্টেশনে। এই স্টেশনে আমাদের ট্রেনের কোনো স্টপেজ নেই, কিন্তু আনন্দ বিহার টার্মিনাল থেকে দেরাদুনগামী বন্দে ভারত এক্সপ্রেসকে রাস্তা দেওয়ার জন্য আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে। 483 কিলোমিটারের জার্নি শেষ করে এখন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে টাপরি জাংশন। আর এটাই কিন্তু উত্তরপ্রদেশের মধ্যে লাস্ট স্টপেজ এই ট্রেনের। এরপরই এই ট্রেন ঢুকে যাবে উত্তরাখণ্ডের মধ্যে, যেখানে ফার্স্ট স্টপেজ হবে উত্তরাখণ্ডে রুড়কি স্টেশন। তো টাপরি স্টেশন হলো সাহারানপুরের একদম কাছেই। এখান থেকে সাহারানপুরের ডিস্টেন্স কিন্তু মাত্র 6 কিলোমিটার। গোয়ালিয়র থেকে 515 কিলোমিটারের জার্নি শেষ করে এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে রুড়কি স্টেশনে। আর এর পরের স্টপেজই হলো হরিদ্বার। এখন বাজে রাত 9টা। ট্রেন অলমোস্ট 3 ঘন্টার একটু কম লেট আছে এখন। ঝাঁসি থেকে 654 কিলোমিটারের জার্নি শেষ করে অবশেষে রাত 10:20 আমরা এসে পৌঁছালাম হরিদ্বারে। আর এইখানে আমাদের ট্রেন আসতে 2 ঘন্টা 10 মিনিট মতন লেট করলো। তো চলুন স্টেশনের বাইরে বেরিয়ে আগে দেখতে হবে হোটেল কি পাওয়া যায়, তারপরে রাতের ডিনারটাও ব্যবস্থা করতে হবে। তো চলুন আগে হোটেল দেখে নিই। হরিদ্বার স্টেশন থেকে এখন আমরা চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘে। হরিদ্বারে সস্তায় থাকার জন্য এই ভারত সেবাশ্রম সংঘ কিন্তু বেস্ট অপশান একটা। তো যাই হোক, এই ভারত সেবাশ্রম সংঘ স্টেশন থেকে কিন্তু একদম কাছাকাছিতেই। স্টেশন থেকে আমরা এখানে এসছি। জায়গাটা কিন্তু বেশ নিরিবিলি আর অনেক বড় জায়গার, প্রচুর কিন্তু রুম আছে এদের এখানে। তো আমাদের আজকের রুমটা আপনাদেরকে দেখাই, দেখুন। তো এই হলো ভারত সেবাশ্রম সংঘের রুম আমাদের, যেটাতে আমাদের লেগেছে আজকে 400 টাকা। 2টো বিছানা আছে, ডবল বেডের রুম, কিন্তু 2টো বিছানা কিন্তু আলাদা আলাদা এরকম। আর এইদিকে হলো ওয়াশরুম রয়েছে, ইন্ডিয়ান টয়লেট। ঘর খুব বেশি বড় নয়, তবে 400 টাকা হিসাবে যথেষ্টই ঠিকঠাক। আর পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি আছে, একেবারে খারাপ নয়। তো বাজেট ট্রাভেলার যারা, তারা কিন্তু এই ভারত সেবাশ্রম সংঘ আপনারা চুজ করতেই পারেন থাকার জন্য। এটা স্টেশন থেকে জাস্ট 1 কিলোমিটার কি তার একটু কম হবে। স্টেশনের থেকে ঠিক পাশে রাস্তা ধরে আসলেই আসতে পারবেন। টোটোতে আমরা এসছি, ভাড়া লেগেছে মাত্র 10 টাকা করে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে আপনাদেরকে ঝাঁসি থেকে হরিদ্বারের ট্রেন জার্নি দেখালাম, আর তার সাথে হরিদ্বারে এসে আজকে রাতে কোথায় থাকছি সেইটা দেখালাম। ভিডিওটি ভালো লাগলে
লাইক ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।